আজকের আমি বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরির জন্য আমি অল্প পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরেটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো দিয়ে পেস্ট করা যেত, কিন্তু আমার আদাটা বাটা ছিল বলে আমি এর মধ্যে দিইনি। এটাকে অ্যাড করব। এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। আমি মিক্সিতে পেস্ট করার সময় কিছুটা লবণ দিয়ে পেস্ট করেছি, ওর জন্য এখন পরিমাণ কম দিলাম লবণের পরিমাণ। এরপরে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিলে একটু স্বাদটা বাড়ে। তারপরে আমি ভালো করে সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। খুব সহজভাবে আমি রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা, একবার করে দেখো, করে তারপরে আমাকে মেসেজ করে জানিও। রান্নাটা খুব টেস্টি হবে। কড়াইশুঁটি কচুরি তো সবাই অনেক রকমভাবে খেয়েছো, একবার আমি যেরকম বানালাম সেরকম বানিও। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্টটা। এরপর আমি আলতো হাতে নাড়তে থাকবো। কড়াইতে লেগে থাকা মানে এটা এখনও তৈরি হয়নি। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কড়াই থেকে উঠে উঠে চলে আসছে, লাড্ডুর মতন হয়ে যাচ্ছে, তখন ভাবে তোমার তৈরি হয়ে গেছে পুরটা। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচের মতন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম। তারপরে আমি দিয়ে দেব 1 চামচের মতন বেসন। এই বেসনটা দেওয়ার পরে এটা আরও তাড়াতাড়ি জলটা টেনে নেবে, আর টেস্টটাও একটু অন্যরকম হয়ে যাবে। আস্তে আস্তে আমার কড়াই থেকে ছেড়ে গেছে, দেখো বন্ধুরা। এইবারে আমার তৈরি হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে যাওয়া মানে তোমার পুরটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এবারে এটাকে তুলে নেব। তুলে একটু ঠান্ডা করব। করে নিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা একদম নরম করে মাখতে হবে, যাতে বেলার সময় ফেটে না যায়। শক্ত হলে বেলতে গেলে ফেটে যাবে। ময়দাটা এই যে আমার মাখানো আছে, মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আমি একটু লিচিগুলো একটু বড় করছি, যাতে আমি পুরটা একটু বেশি বেশি দিতে পারি। আমি আগে সব লিচিগুলো একটা একটা করে কেটে নিয়ে তারপরে পুর ভরেছি। একটু বড় লিচি করেছি, যাতে আমি পুরটা একটু বেশি দিলে খেতে আর একটু ভালো লাগে। এইভাবে আমি পুরটা ভরছি। পুরটা ঠান্ডা একটু হয়ে গেছে। এই পুর ভরলাম। পুর ভরে আমি একটু পুরটা বেশি পরিমাণে দিলাম। তোমরা যদি লিচিটা ছোট করো তাহলে পুরটা একটু কম দিও। পুরটা আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি এবারে বেলে নেব। এক এক করে আমি সব কটা পুর ভরে নিয়েছি। এইবার আমি বেলে নিয়েছি। অল্প পরিমাণে তেল দিলাম, দিয়ে আলতো করে বেলছি, যাতে পুরটা বেরিয়ে না যায়। আগে চেপে চেপে আমি পুরটাকে চতুর্দিকে করে নিয়েছি, নিয়ে তারপরে বেলছি। আলতো হাতে বেললে একটু ফাটেনি, কড়াইতেও বেরিয়ে যাবে না পুরটা। এবারে আমি গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো। আরও একটা আমি করে দেখাচ্ছি বন্ধু, দেখে নাও তোমরা। এরকমভাবে বেলে নিলাম। কড়াইতে আমি তেল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিব। এবার আস্তে আস্তে এটাকে গ্যাসটাকে আস্তে করে আমি ভাজতে থাকবো। পুরো ফুলে উঠবে একদম, দেখো বন্ধুরা। আরও একটা আমি করে দেখাচ্ছি। এরকমভাবে ফুলবে। আমার রিকোয়েস্ট রইল, একবার তোমরা বানিয়ে করে দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা